নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে রূপা কিচেন হোমে স্বাগত। দেখো আজকে আমি ইলিশ মাছ ভাপা করে তোমাদের দেখাবো। এই দেখো আমি পোস্ত নিয়ে নিয়েছি, এবার কালো সর্ষে নিয়ে নেব, এবার সাদা সর্ষে নিয়ে নেব আর কাঁচা লঙ্কা। এই আমি ভালো করে মিক্সার বলে বেটে নেব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখো আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এবার আমি যে বেটে রাখা মিক্সার বলে যে বেটে রেখেছিলাম মশলাটা, ওটা আমি দিয়ে দেব। এটা আমি কড়াইতে করব না, এটা আমি মেখে বাটি টিফিন বক্সে করে জলের মধ্যে বসিয়ে ভাপাবো। দেখো একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলাম কারণ টেস্টটা না খুব বাড়ে, আর যেহেতু টক দই দিয়েছি এই জন্য একটু মিষ্টি দিলাম। আর হলুদ দিলাম, নুন দিলাম আর কাঁচা লঙ্কা। আর সবথেকে যে জিনিসটা মেন সেটা হলো সর্ষের তেল। দেখো আমি সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই দেখো মাখা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি মাছগুলো। এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, সাইডে কড়াইতে জল বসিয়ে রেখেছি। এটা গোছানো হয়ে গেলেই আমি কড়াইতে বসিয়ে দেবো। দেখো পুরো রেডি, সব ভরে দিয়েছি। এবার আমি এর ঢাকনিটা আটকে দেবো, দিয়ে আমি কড়াইতে ভাপে বসিয়ে দিই। দেখো জল গরম হয়ে এসছে। আমি কোনো স্ট্যান্ডে বসাবো না, এমনি তোমার কড়াইতে বসিয়ে দেবো। দেখো একদম এবার রেডি করে নামিয়ে দেবো। এখনও আমার একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হলো এর ভিতর কাঁচা সর্ষের তেল আমি এবার দিয়ে দেব। এই তেলটা দিলে পরে না দারুণ লাগে খেতে, গন্ধে একদম এত সুন্দর লাগে। এমনি ইলিশ মাছ টেস্টি,